ওই দিদিটা কে? কোন দিদিটা? ডুগু আবার কি বলছে? ওই যে দিদিটা সাদা জামা পরে আছে, আমার সঙ্গে খেলু করবে বলছে। ওইদিকে দেখো, ওটা কি? মিনু তো এখানে হাঁপাতে হাঁপাতে দৌড়ে উঠোনে আসে। মা মা, বাঁচাও বাঁচাও, ও ও এসেছে। পেতনি পেতনি, আমাকে ছাড়বে না পেতনি। আর মা তো এদিকে ঘুম থেকে উঠে বসে তাড়াতাড়ি। কি হয়েছে রে মিনু, এত চিৎকার করছিস কেন? আগে ওকে একটু জল খাওয়াও, মেয়েটা মনে হচ্ছে স্বপ্ন দেখে খুব ভয় পেয়ে গেছে। না বাবা, আমি স্বপ্ন দেখিনি, ও সত্যি এসেছিল। আর এইদিকে তো জয় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আসে। কি হয়েছে? তুই আবার বোধহয় ভূতের ভিডিও দেখে ঘুমিয়েছিলি না? হয়তো নিজের ছায়া দেখেই ভয় পেয়ে গেছে। আর মিনু তো তখন খুব রেগে যায়। বৌদি, আমি কিন্তু সত্যি কথা বলছি। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, বসে তুমি শান্ত হয়ে বলো ভালোভাবে। আচ্ছা এবার ভালো করে বল তো কি হয়েছিল। তারপরে তো মিনু বসে সবকিছু বলতে লাগলো। আমি আমি ঘরে ছিলাম, হঠাৎ সেই পেতনিটা এসে দাঁড়ায়, আমাকে ভয় দেখাতে থাকে, তারপর বলে তোকে আমি ছাড়বো না, আমি আবার আসবো। তা বলে তো অদৃশ্য হয়ে যায়। তুই ঠিক দেখেছিস তো মা? হ্যাঁ বাবা, আমি নিজের চোখে দেখেছি। মা, তোমরা বিশ্বাস করছো না কেন আমাকে? আর তখনই তো হঠাৎ ঘরের ভিতর থেকে একটা শব্দ এলো। আরে, এক্ষুনি ধাম করে একটা শব্দ এলো না? হ্যাঁ, আমিও শুনলাম তো। কোথা থেকে এলো এই শব্দটা? বোধহয় বিড়াল কিছু ফেলে দিয়েছে ভেতরে। না না না, ওই আছে ভেতরে, ওই আছে। বৌদি, বৌদি এবার কি হবে? আমি তো কিছু বুঝতেই পারছি না। আচ্ছা আচ্ছা বাবা, আমি গিয়ে দেখে আসছি, এক্ষুনি দাঁড়াও। বেশি হিরো হতে যেও না, একটু পরেই আবার দৌড়ে আসবে। আমি ভয় পাবো? আমাকে দেখে তো ভূতই ভয় পালাবে। চলো ঘরের দিকে গিয়ে দেখি আবার ভিতর থেকে কি শব্দ এলো ধাম করে। বাবু দাঁড়া, আমিও যাচ্ছি তোর সঙ্গে, তুই একা যাস না। সাবধানে যেও গো তোমরা। যেও না বাবা, যেও না, ও খুব ভয়ঙ্কর। আর তখনই হঠাৎ ভিতর থেকে ফুসফুসানির আওয়াজ আসতে লাগলো। সবাইকে মেরে ফেলবো, কাউকে আর আস্ত রাখবো না। মিনু, তোকে শেষ করে দেব আমি। ওরে বাবারে, পালাই পালাই, এসব কি বলছে? বাবা, আমাদের বোধহয় এই সময় ভিতরে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ বাবু, তুই একদম ঠিক কথা বলেছিস, আমাদের এই সময় ভিতরে যাওয়া উচিতই না। শুনলে শুনলে এবার, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম। হে ভগবান, এইসব যে কি হচ্ছে! আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত ভয় পাওয়ার যে কি আছে? এসব মনে হয় পাশের বাড়ির কেউ ইয়ার্কি করছে আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, খুব সাহসী তুমি তো, একটু আগেই ভয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলে। সত্যি তো, আগে ভূত দেখলে তুই দৌড়াবি। আমি আমি ভয় দৌড়াবো? তখনই তো ডুগু ঘুম থেকে উঠে আসতে থাকে। এই সবাই এত রাতে এখানে কি করছে? আজকে রাতে কি কেউ ঘুমোবে না? যাই দেখি গিয়ে, বাবা ওখানে কি করছে। পিসি পিসি, তোমরা এত রাতে এখানে কি করছো গো? চলো না শুবে আমার সঙ্গে। আরে ডুগু, বলিস না, জানিস ঘরে পেতনির উৎপাত হয়েছে। পেতনি এসে আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে। ও তাই বুঝি পিসি? বাবা বাবা, তুমি শোবে না? কে রে বাবা, আমার পায়ে হাত দিল, তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে পালাই এখান থেকে। আর জয় তো এখান থেকে ভয়ে পালিয়ে গেল। আর জয় তো এখানে চম্পার পিছনে এসে লুকিয়ে পড়লো। আরে বাবা বাবা, তুমি আমায় দেখে ভয় পেয়ে গেলে? আরে ও না না, আমি একটু মজা করছিলাম সবার সঙ্গে। এই যে ভূত তাড়ানোর লোকটা, তুমি ডুগ্গুকে দেখে ভয় পেয়ে গেলে? দেখলে দেখলে তো, আমাকেই শুধু তোমরা ভীতু বলো। আর তখনই হঠাৎ একটা কলসি তো নিজে নিজে গড়িয়ে আসতে থাকে। আর কলসিটা তো গিয়ে ডুগ্গুর দাদু ঠাকুমার পায়ের কাছে দাঁড়িয়ে যায়। ওরে বাবারে, এই কলসিটা আবার আমার পায়ের কাছে কেন দাঁড়ালো? হ্যাঁ গো, আমারও ভয় করছে, এটা এসে এখানেই কেন দাঁড়িয়ে গেল? হ্যাঁ, এই কলসিটা তো এক্ষুনি রান্নাঘরে রাখা ছিল, আর কোনো হাওয়া বাতাসও আসেনি, তাহলে এই কলসিটা এখানে কি করে এলো? না বৌদি, ও আমাদের আশেপাশেই আছে কোথাও। ও আমাকে বলেছে ও আবার আসবে, ও এত সহজে যাবে না এখান থেকে। যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে কি হবে? আজ রাতে কোথাও কেউ একা যাবে না। হ্যাঁ, সবাই একসাথেই থাকবে বৌমা। না, আমি এবার যাই, আমার খুব ঘুম পেয়েছে, আমি গিয়ে শুয়ে পড়ি। আর তাই বলে তো ডুগু এখানে একা একা এসে ঘুমিয়ে পড়লো। বাবা, এগুলো তো আমার কিছুই ঠিক বলে মনে হচ্ছে না। আমাদেরকে কালকে সকালেই গিয়ে একটা ওঝা ডেকে আনতে হবে, নয়তো এই আমাদেরকে কাউকেই ছাড়বে না মনে হচ্ছে। আর ডুগু তো এখানে কারোর সঙ্গে একা একা হাসতে থাকে আর কথা বলতে থাকে। ওই দিদিটা কে? কোন দিদিটা? ডুগু আবার কি বলছে? ওই যে দিদিটা সাদা জামা পরে আছে, আমার সঙ্গে খেলু করবে বলছে। আর তাই বলে তো ডুগু আবার ঘুমিয়ে পড়ে। আর তখনই মনে হলো হঠাৎ কেউ পেরিয়ে গেল এখান থেকে। ওইদিকে দেখো, ওটা কে? এত রাতে আবার কে পেরিয়ে গেল রে বাবা এখান থেকে? আমার ভালো লাগছে না কিছুই। ও হ্যাঁ, সাদা কাপড় পরে কে যেন একটা গেল না এখান থেকে। ঠিক তখনই দূর থেকে একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ শোনা যায়।
আর তখন সেখানে একটা কালো অবয়বকে দেখা যায়। পেতনি কি এবার সত্যিই সবার সামনে এসে যাবে, নাকি তার পিছনে লুকিয়ে আছে আরো বড় রহস্য? জানতে হলে দেখুন পরের পর্ব।